ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 22, রংপুর 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। পীরগাছা এবং কাউনিয়া উপজেলা ছাড়াও হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর 4 আসনের মোট ভোটার প্রায় 5.25 লাখ। এই আসনে বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন জামায়াত, পাশাপাশি এনসিপি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেস। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় এসেছে। আপনার দল বিএনপি এরই মধ্যে গণসংযোগ মাঠে নেমেছে। বেশ কয়েকজন প্রার্থীকেও আমরা দেখছি এই আসনে গণসংযোগ করছেন। কতটুকু প্রস্তুতি নিলেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 81টা ওয়ার্ড, পীরগাছা থানা, 9টি ইউনিয়ন, আমরা ঐক্যবদ্ধ। কিছুদিন আগে আমরা কমিটি করেছি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা মাঠে ময়দানে আলহাজ ইমদাদুল হক ভরসা, সে দীর্ঘদিন থেকে তার ফ্যামিলি 40 বছর থেকে এই পীরগাছায়, কাউনিয়া, হারাগাছে অবস্থান করতেছে। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই জন্যই মানুষ আমাদেরকে ভোট দেবে, এটা আমরা আশাবাদী। তারপরে আপনাদের মোটামুটি দলীয় প্রার্থী ইমদাদুল হক ভরসাকে মোটামুটি আপনারা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছেন। একটি বিষয়, আমরা যদি অতীতের ইতিহাস দেখি, 79 পরবর্তী কখনোই এই আসনে বিএনপি জয়লাভ করেনি। আমরা দেখেছি বেশিরভাগ সময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এখানে জয় পেয়েছিল। এবার কেন সাধারণ ভোটাররা আপনার দল বিএনপিকে বা ধানের শীষকে বেছে নেবে? আমার দলকে এই জন্যই বেছে নেবে। আমরা কিন্তু 40 বছর থেকে পীরগাছা সবচেয়ে অবহেলিত। দক্ষিণবঙ্গে দেখা যায় বিএনপি সরকার গঠন করে, এখানে জাতীয় পার্টি এসে এমপি হয়। মানুষ এটা বুঝতে পেরেছে। এই জন্য আমার দীর্ঘ বিশ্বাস, পীরগাছা, কাউনিয়া, হারাগাছের মানুষ এবার ধানের শীষকে ভোট দেবে। কারণ দীর্ঘদিন থেকে আমরা অবহেলিত। আজকে আমরা উন্নয়ন থেকে অনেক পিছিয়ে আছি। এইবার মানুষ আমার দীর্ঘ বিশ্বাস ভুল করবে না, আমার এটা বিশ্বাস। আমরা ঘুরে দেখেছি সারাদিন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ অবকাঠামো ছাড়াও, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়াও কিন্তু এখানে তিস্তা নদীর করাল গ্রাসে এখানকার মানুষ নিষ্পেষিত। আগামীতে আপনার দল নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এই অঞ্চলের মানুষ দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে, যদি বিএনপি ক্ষমতা আসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ আমাদের এই এলাকা আর অবহেলিত থাকবে না। রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, সবকিছু, মানুষের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটা আমার বিশ্বাস। আমরা দেখেছি আপনার দলের মধ্যেও কিন্তু অন্তকোন্দল, অন্তদ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব তো আছেই, এর বাইরেও কিছু দলীয় অন্তদ্বন্দ্ব রয়েছে। নির্বাচনের আগে সেটি আসলে কতটা প্রভাব ফেলবে নাকি মিটিয়ে ফেলা যাবে? আসলে আমাদের এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। কিছুদিন আগেই কমিটি হয়েছে। কমিটির প্রতিযোগিতা করতে যে মানুষের বা নেতাদের একটু মনোমালিন্য থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা অনেকটা কেটে উঠেছি। ভোটের আগে ইনশাআল্লাহ আমরা সবটা করতে পারবো, এটা আমার বিশ্বাস। আপনাদের যে মিত্র দল ছিল বাংলাদেশ জামায়াতে ইসলাম, এখন কিন্তু তারা পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। এছাড়াও এই অঞ্চলে এরশাদের প্রতি মানুষের একটা আবেগ আছে। এবার জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে এখন পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে না। তার মানে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতকে বলা চলে। ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করছেন? এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টি যদি লড়াই করে, তাহলে কে আপনাদের জন্য চ্যালেঞ্জ হবে? এখানে আসলে জাতীয় পার্টির সে অবস্থানটা আগে যেটা ছিল এখন নাই। আমরা মনে করি জামাতের সঙ্গেই আমাদের চ্যালেঞ্জ হবে। তবে আমাদের দল জামাতের চাইতে অনেক শক্তিশালী এবং অনেক ভালো অবস্থানে আছে। ইনশাআল্লাহ আমাদের দলই জয়ী হবে। যদি দেশনায়ক তারেক রহমান ইমদাদুল হক ভরসাকে যদি নমিনেশন দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা তাকে এমপি বানাতে পারবো, এটা আমার বিশ্বাস। ইমদাদুল হক ভরসা ছাড়া অন্য কেউ যদি মনোনীত হন, তাহলে আপনাদের দলের অবস্থান কি হবে? অবশ্যই দলের নির্দেশ মানতে আমরা বাধ্য। দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দেবে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস এরপর সন্ধ্যা 7টার সংবাদে যুক্ত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে। জানবে জামায়াতের এই আসনকে ঘিরে প্রস্তুতির কথা, আগামীর নির্বাচন নিয়ে তাদের প্রতিশ্রুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই।